বিদ্যা অর্জনের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যক্তি ঘটানোর লক্ষ্যে বৃহস্পতিবার পঞ্চম রাজ্যভিত্তিক একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলগুলির সাংস্কৃতিক অনুষ্ঠান ও কলা উৎসব অনুষ্ঠিত হল। এদিন দর্শকদের স্মৃতি ভবনে এই কলা উৎসবের উদ্বোধন করেন রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। এই কলা উৎসব থেকে জাতীয় স্তরের আসরে সাংস্কৃতিক দল বাছাই করা হবে। রাজ্যের 6টি আবাসিক একলব্য স্কুলের সাংস্কৃতিক দল এই কলা উৎসবে অংশগ্রহণ করে। তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। আজকে আমাদের দশরথ ভবনে আমাদের সাংস্কৃতিক উৎসব হচ্ছে। 6টা একলব্য স্কুল নিয়ে ছেলেমেয়েরা আসবে, কারণ পড়াশোনার সঙ্গে সঙ্গে সংস্কৃতিরও লাগে, আমাদের এন্টারটেনমেন্টও লাগে। তার জন্য আজকে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের উদ্যোগে, টিআরআই ডিপার্টমেন্টের উদ্যোগে আমরা আজকে এই দশরথ ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান করছি। 6টা স্কুলে পার্টিসিপেট করবে ছেলেমেয়েরা। আগামী দিন আমাদের ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করতে পারে, ভালো আরও মনোযোগ দিয়ে তাদের পড়াশোনা আরও ভালো করতে পারে। দেশের জন্য আমাদের ছেলেমেয়েরা দেশের ভবিষ্যৎ। আগামী দিন আমাদের যারা একলব্য স্কুলে পড়াশোনা করছে তারা আগামী দিন তাদের যে ভবিষ্যৎটা গড়ে তুলতে পারে, ভালো গড়তে তুলতে পারে। তার জন্য এন্টারটেনমেন্টও লাগে, খেলাধুলো লাগে। আগামী 30 তারিখ আমাদের সব স্কুল আমরা স্পোর্টস যে আইটেমগুলি এটা আপনারা জানা হবে। আগামী 30 তারিখ আমরা সব স্কুলে স্পোর্ট আইটেমও আমরা দেওয়া হবে। আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তাদের আনন্দ করার জন্য, আনন্দ দেওয়ার জন্য।